This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ইউরোপিয়ান কান্ট্রিগুলো মানে ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ফ্রান্স থেকে শুরু করে ইংল্যান্ড থেকে শুরু করে আরও যে সমস্ত দেশগুলো রয়েছে, হাঙ্গেরি, তারপরে পোল্যান্ড, যা যা দেশগুলো আছে, সেখানে কিন্তু এখন বর্তমান শান্তি নেই। কেমন শান্তি নেই? সেখানে একটা চাপা টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে, বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ তো হচ্ছেই, সঙ্গে এই ফ্রান্সে মানে একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা কি, মানে ফ্রান্সের একটা বার্ষিক ফেতে দেলা মিউজিক, একটা মানে বার্ষিক আছে মিউজিক একটা উৎসব হয়, যেখানে হচ্ছে সমস্ত যুবক যুবিতা থেকে সাধারণত মানুষ একটা মানে কি বলবো, ডিস্কোর মতো একটা স্টেজ করা হয়, করে সেখানে একটা আনন্দ উৎসব করা হয়। তো এই আনন্দ উৎসব কিন্তু একটা নিরানন্দ উৎসবে পরিণত হয়েছে। কেন নিরানন্দ উৎসবে পরিণত হয়েছে? এই গত 2-3 দিন আগে আর কি, যখন এই উৎসব চলছিল, হঠাৎ করে এই উৎসব চলাকালীন 145 জনকে মানে সুচ দিয়ে অ্যাটাক করা হয়। মানে আমরা যে ইঞ্জেকশনটা দিই সব বিভিন্ন হসপিটালে বা কোনো কিছুতে মানুষ অসুস্থ হয়ে যে ইঞ্জেকশনটা দেয়, সেই ইঞ্জেকশনটার মধ্যে কোনো একটা পয়জনিয়াস বা টক্সিক জাতীয় কোনো জিনিস ছিল, তার মধ্যে দিয়ে সুচ দিয়ে তাদেরকে অ্যাটাক করা হয়। কেন অ্যাটাক করা হয় নাকি, এবার তার কারণটা হচ্ছে গুরুতর। সেটা হচ্ছে কি, প্রায় এই উৎসবটা যখন চলছিল তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় কী করছিল, মানে মজ মস্তি করছিল আর কি, বা আনন্দ উৎসব করছিল। তো এই আনন্দ উৎসব যখন করছিল, তার মধ্যে এই মানে বেশিরভাগ নারীদেরকে এই অ্যাটাকটা করা হয়, যাদের বয়স 15 বছর, 18 বছর বা তারও আর কি উপরে, হ্যাঁ। এবং পুরুষদেরও কয়েকজন করেছে। তো এদের মধ্যে কি করেছিল, এই সিরিঞ্জের মধ্য দিয়ে কোনো একটা টক্সিক জাতীয় জিনিসে এবার দিয়ে কি করছে, সবাইকে গড়ে এরকম সিরিঞ্জ অ্যাটাক করা হয়। তার মধ্যে প্রায় 150 জন মানুষ কীভাবে করেছে, এবং অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ করে তারা মনে করছে যে সূচের মানে খোঁচা আর কি অনুভব করছে। তার মধ্যে 13 জন মহিলা ছিল। এরা কি করছো, মানে বিভিন্ন একটা কনসার্ট একটা, হ্যাঁ, যেমন কনসার্টের আয়োজন করে না, সেরকম আর কি, সেই তাদের যখন উৎসব চলছিল আর কি, এইভাবে আর কি, তখন এইভাবে অ্যাটাক করে দেওয়া হয়। তো যাই হোক, যারা আক্রান্ত হয়েছে তারা অনেকে হসপিটালাইজড হয়েছে, এবং তাদেরকে অনেকে হসপিটালে নিয়েছে, এবং টক্সিনমি বা বিষক্রিয়ায় জাতীয় কোনো জিনিস কিনা সেটা পরীক্ষার জন্য পাঠিয়েছে। পুলিশ পরবর্তীকালে সিচুয়েশনটা হ্যান্ডেল করে। সারা দেশ জুড়ে এইভাবে অ্যাটাকটা চলে। তো কারণটা হচ্ছে কি, যে কিছু মহিলা নাকি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছিল বা কিসের এরকম সামথিং কোনো একটা কিছুর জন্য এই তাদের উপরে অ্যাটাক করা হয়। তো এর মধ্যে কি কোনো জঙ্গি কারণ আছে কি, বা জঙ্গিবাদী কোনো একটা কিছু সংগঠন কি যুক্ত আছে, সেটা পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু এটা একটা ভয়ানক জিনিস যে অ্যাটাক করার নানা রকম পন্থা কিন্তু এখন মানে এই উগ্রপন্থীরা কিন্তু মানে ব্যবহার করে আসছে। এই অ্যাটাকটা দেখো বন্ধুরা, সুইচ বা সিরিঞ্জের মধ্যে, ইঞ্জেকশনের যে সিরিঞ্জ রয়েছে, সিরিঞ্জের মধ্যে টোটালি পুরো কোনো পয়জনিয়াস জিনিস বা কোনো কিছু করে, হয়তো দেখা গেলো এটা আনন্দ উৎসবে মাতামাতি করছে, লাফালাফি করছে, হই হুল্লোড় করছে একটা, তখনই কী করছিল, হঠাৎ করে এনে এরকম সুচ ঢুকিয়ে দিচ্ছে বা ইঞ্জেকশনের মতো পুশ করে দিচ্ছে। এই সিরিঞ্জ অ্যাটাক বলা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা ইউরোপ জুড়ে এর আগেও অনেক ঘটনা ঘটেছিল। জার্মানিতে তোমরা জানো নানা রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছিল। এইটা হচ্ছে কি কারণ জানো তো, সেটা হচ্ছে কি, এতদিন ইউরোপ ভারতের যে যন্ত্রণাটা সেটা কিন্তু এরা বুঝতো না। ইউরোপ এবং চায়না, আমেরিকা, এই সমস্ত দেশগুলো ভারতের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ পাকিস্তান চালিয়ে আসছে বছরের পর বছর, ভারতবাসীদেরকে হত্যা থেকে শুরু করে ভারতের সম্পত্তি লুট থেকে শুরু করে সমস্ত কিছু এই সন্ত্রাসবাদীরা করেছে। আমরা 26/11 মুম্বাই হামলার কথা এখন আমরা বলতে পারিনি, এখনও পর্যন্ত জলজন্ত মানে সেই জায়গাগুলো রয়েছে ভারতবর্ষে যেখানে অ্যাটাক হয়েছিল। তো এই জিনিসটা আমরা এতদিন প্রতিবাদ করে এসেছি, কিন্তু এরা শুনেনি, এরা হাসাহাসি করেছিল। এরা ভারতবর্ষকে সবসময় ছোটোভাবে দেখেছিল, এবং টেরোরিস্ট অ্যাটাককে এরা কিছু মনে করতো না। কিন্তু আজকে সারা ইউরোপ থেকে শুরু করে আমেরিকা আজকে টের পাচ্ছে হাড়ে হাড়ে যে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার ফলে যে কতটা ক্ষতিকারক হতে পারে। এই যে আমেরিকা এখন পাকিস্তানকে নিয়ে লাফালাফি করছে, কিছুদিনের মধ্যে এই পাকিস্তানি আমেরিকার মধ্যে অ্যাটাক করবে, এটা দেখবে মিলিয়ে নেবে। পাকিস্তানি মিসাইল রেঞ্জ দিয়ে আমেরিকাকে অ্যাটাক করে দেবে। এইটা হচ্ছে নিয়ম। তার কারণটা হচ্ছে কি, যখনই অন্যায় দেখবে যে কোনো কিছুর ক্ষেত্রে, এই টেরোরিজম ভারতবর্ষে মানে আমেরিকা মদত দিয়েছিল, পাকিস্তান সে টেরোরিস্টটাকে পুরো মাথা
মানে মাদার অফ দ্য টেরোরিজম ইজ পাকিস্তান। তো তারা ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করেছে এবং আমেরিকা এবং ইউরোপ হেসেছিল। আজকে সেই ইউরোপ এবং আমেরিকা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে সন্ত্রাসবাদকে মানে প্রশ্রয় দেওয়ার ফলে এই সন্ত্রাসবাদী যে ধ্বংসলীলা চালাবে সেটা তারা আজকে দেখতে পাচ্ছে। যাই হোক, এখানে এক্সাক্ট ঘটনাটা কী সেটা পুলিশ খুঁজে বের করছে ফ্রান্সে। তবে জিনিসটা খুবই কমন মানে কী বলবো আর কি, আমরা কাঙ্ক্ষিত নয়, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং আমরা এটা চাই না। প্রত্যেকটা দেশের মানুষ সুস্থ সবল অবস্থায় বাঁচুক, এটা আমাদের রিকোয়েস্ট সমস্ত মানুষের কাছে। তাই চাইবো এই যে ফ্রান্সের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যারা দোষী তারা শাস্তি পাক, সেটা আমরা সকলে চাইবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।